মর্নিং বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 10 হয়ে গেছে। আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তা দেখো বন্ধুরা, আজকে আমি সকালে প্রথমে বর তো বেরিয়ে গেছে, আর আমি আমার মতন করে স্নান করে, যেহেতু শীতের বেলা, একটু স্নানটাও করে নিলাম। করে নিয়ে একেবারে চলে এলাম রান্নাঘরে। বাজারটা তার আগেই কিন্তু সেরে নিয়েছিলাম, আর তরকারিগুলোকে গোছানো হয়নি। অনেকটা জামা কাপড়ও ভিজিয়েছিলাম, যে না কাচলে একটু জলটাও ঝরবে না, তার জন্যই স্নানটা সেরে নিলাম। সেরে নিয়ে পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে। তা এই সংসারের কাজকর্মই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে, কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখো বন্ধুরা, আমি সবার প্রথমে যে বাজারগুলো এনেছিলাম প্রত্যেকটা কিন্তু বার করে গুছিয়ে নিলাম। বাঁধাকপিটাও একটা প্যাকেটে ঢুকিয়ে দিলাম। আর দেখবে তুমি, বাঁধাকপি বলো, ফুলকপি বলো, এগুলো যদি আমরা ক্যারি প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখি না, বেশ ফ্রেশ থাকে। আর নইলে না, ওপরটা যেমন কেমন কালো ভাবটা এসে যায়, তখন খেতেও কিন্তু ভালো লাগে না। আমি মানে যখনই বাজারে যাই, আর জানোই তো এখন একটু মাসের শেষ চলছে, সেই হিসাবে আমাকে না খুব বুঝে শুনে বাজার করতেও হয়। বর যেটুকু পয়সা দেয়, আর মাসের শেষ মানেই জানোই তো ব্যবসায়ীদারদের, খুব বড় ব্যবসায়ীদারদের অবস্থাটা অন্যরকম, আর আমাদের মতো মধ্যবিত্ত ব্যবসায়ীদারদের ব্যবসাটাও আবার অন্যরকম। আমাদের কিন্তু বেচা কেনার উপরেই আমাদের কিন্তু সংসার খরচাটাও সেভাবেই চালাতে হবে। আর মাসের শেষে এসে গেছে, সেভাবে আমাকে একটু বুঝেই বাজার করতে হয়। আর সবটা কিন্তু আমরা, ধরো মাছ একটু ভালো এনে খেয়ে নিলেই কিন্তু আমাদের সব পয়সা শেষ হয়ে যায়। তা করলে তো আর আমাকে হবে না, কেননা আমাকে দুটো দিন আবার দেখতে হবে। কালকে আমার আবার বৃহস্পতিবার, তার জন্য আমি একটু সবজি বাজারও বেশ কিছুটা করে নিলাম, যাতে আমার কালকের দিন দুটো দিন হয়ে যায়। সেভাবেই সবসময় আমি চলারও চেষ্টা করি। আর মাসের শেষ আসলে আরও একটু মানে বুঝে শুনেই খরচাটা করি। কিন্তু বর তো বাজারে যায় না, আমি বাজারে যাই। আমি কিন্তু হালচালগুলো বুঝি, যে কোথায় থেকে কোথায় নিলে জিনিসটা ঠিকঠাক দাম। সব কিছু কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আমি আবার একটু ঘুরে ঘুরে বাজারটা করি। হয়তো সামনের থেকে নিয়ে নিলে আমাকে অনেক সময় দেখা যায় ঠকেও যায়, একই জিনিস কিন্তু দামটা বেশি থাকে। তার জন্য আমার বাজারে না বেশ কিছুটা সময় লেগে যায়। আজকে লাউ এনেছে, লাউ দেখলেই না বর বলবে শোল মাছ পাওনি, কিন্তু সত্যি শোল মাছ ছিল, দামটাও বেশি। বললাম না, ওই যে একটু খরচাটা ঠিকঠাকভাবে আমাকে চালাতে হবে বলে, আর শোল মাছটাও আনেনি। আর প্রথম কথা, তারপরে হচ্ছে আমার মেয়েটা ভীষণ ভালোবাসে লাউ শোল। আমি তো মা না, মায়েদের দেখবে সবসময় সন্তানদের কথাটা আগে মনে পড়ে। তারপরে বাবাকে বললাম, ঠিক আছে, তোমার জন্য আরও মানে অন্যদিন আনবো। সেদিন হয়তো কাঁচা বাজা করবো না, একটা শোল মাছ নিয়ে আসবো বড় দেখে। আর দেখবে এখন কিন্তু বাজারে না লাউটারও বেশ ভালোই দাম। তাই আমি এখানে আমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আজকে কি কি রান্না করব দেখলেই তো। আমার জন্য একটু পুঁই মিটুলি তুলেছিলাম গাছ থেকে, সেগুলো ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজকলি, একটু বেগুন আলু দিলাম, ভাজা করে নেব। আর বরের জন্য পেঁয়াজকলি আলু ভাজবো। আর চারাপোনা মাছ এনেছি, দুজনের মতন করে পাতলা করে একটু ঝোল করে নেব। তার জন্য এখানে আদা আর জিরেটা বেটে নিলাম। জানোই তো আমি সবসময় হাতে মশলাটা বেটেই খাই, আমি আবার কেনা মশলাটা ইউজ করি না। মশলা বাটা খেতে কিন্তু একরকম স্বাদ, আসলে আমার অভ্যেস হয়ে গেছে এভাবে খেতে খেতে, তার জন্য আমি হাতে বেটেই খাই। তো দেখো বন্ধুরা, আমার মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, আর ওই পাশে আমি আরেকটা কড়াতে পেঁয়াজকলি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি দুটো কড়াতে। আমার যখন একটু দেখি দেরি হয়ে যায় মানে কাজকর্মের দিকে, তখন সাধারণত দুটো কড়াই মানে দুটোতেই রান্না বসিয়ে দিই। ভাতটা তো হয়েই গেছে, আর এখানে ভাজাটা নামিয়ে আমার ভাজাটা বসিয়ে দেব। আর এখানে মাছের ঝোলটাও একটু আদা জিরে দিয়ে দিলাম, ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। যে মাছটা ভাজতে আমাদের যা তেলটা আমি ইউজ করি, আর সাধারণত ঝোলের মধ্যে একটু কম তেলটাই দেওয়ার চেষ্টা করি। হয়তো কখনো বেশি হয়ে যায়, বরের শরীরটা খারাপ বলেই কিন্তু আমাকে অনেকটা দিক থেকে ভেবে চিন্তেই রান্না করতে হয়।
আমি এখন আবার একটুখানি সানফ্লাওয়ার আর সর্ষের তেল দুটোকে মিক্সড করে দেখো ছোট্ট বোতলে নিয়ে নিয়েছি, যাতে তেলটা আমার কমই ব্যবহার করতে পারি সেই থেকে। মানে আমি আমার মতন সংসারটাকে যাতে ভালো থাকা যায়, মানে বরকে সুস্থ রাখা যায়, আমি ঠিক সেইভাবেই চলার চেষ্টা করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কাজকর্ম খুব সাধারণ, কেননা আমি একদম মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে বসবাস করি। মানে আর্থিক দিক থেকেও খুব অনেক যে আছে তাও নেই, সেইভাবেই আমি সব সময় কাজকর্ম করে থাকি, আর সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তোমাদের যদি ভালো লাগে, আর কোনো নতুন বন্ধু হয়তো ভিডিও দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনও, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। এইটুকু অনুরোধ কিন্তু আমি বন্ধুদের কাছে করতেই পারি, তাই করেও ফেললাম। তা দেখো বন্ধুরা, আমার রান্নার কাজটা কিন্তু একদম কমপ্লিট, আর আমি সবসময় রান্নার ফাঁকে ফাঁকে না বাসনগুলোকে মেজে ফেলি, তার জন্য আমার জড়ো হয় না, যেহেতু আমি একা হাতে কাজ করি। আর দেখো রান্নাঘরটাও আরও একবার পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি অনেকটা কেচেছি, ওগুলো একটু ছাদে মেলে দেবো। শুনছি নাকি বৃষ্টিও হবে, কিন্তু সত্যি আজকে না আকাশে একদম রোদ নেই। আর মানে আমি সত্যি কি বলবো, জিরেটা ভেজাতে গিয়েও ভেজালাম না। দেখবে সাধারণত জামা কাপড়ে জল ঝরলে কিন্তু একটু মেলে দিলে ঘরে রাখা যায়, জিরেটা যদি তোমার না শুকায় না, সেই জিরেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, না খেতে পারবো না কিছু করতে পারবো। তা দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মেলে দিচ্ছি জামা কাপড়। এখন আমি একটু খেয়ে দোকানে বেরিয়ে যাব, প্রত্যেক দিনই তাই করি, আজকেও তাই করব। দেখো দোকান থেকে আমি না খুব তাড়াহুড়ো করে আবার চলে এলাম ছুটতে ছুটতে, আকাশ অবস্থাও খারাপ, আর কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর বাইরে আমি লেপ কাঁথাগুলো দিয়ে দিয়েছিলাম, বর এসেছিলো, বর বললো আমি তুলে এসেছিলাম, কিন্তু এগুলো তো তোলা হয়নি। যতটা জল ঝরেছে বলো, ভিজে গেলে না আর মেলতে পারবো না, সারা ঘর জল হয়ে যাবে, আর আমার সেভাবে ঘরে একদম জায়গাও নেই। আর এই দেখ সিঁড়ির রেলিং দিয়ে আর সাইডে দড়ি যেটুকু আছে সেটুকু জায়গা থেকেই আমি মেলে দিচ্ছি, মানে যেটুকুকে বাঁচানো যায় আর কি, বৃষ্টির জল পড়লে ভিজে যাবে। তাই বন্ধুরা আমি এখানে একটু মেলে দিয়ে নিই। আমি সাধারণত এইভাবেই কাজকর্ম করে থাকি। একা হলে যা হয়, হয়তো মেয়ে ঘরে থাকলে মেয়ে কিছুটা আমাকে হেল্প করতো, মেয়ে নেই বলে আমাকে নিজের মতন করেই, মানে কোন দিকটা করলে ভালো হয় সব সময় সেইভাবেই চলার মতো চেষ্টা করি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মেলা হয়ে গেল, এবার একটু দোকানের দিকে যাব। দেখো বড় চলে এসছে, আমিও চলে এসেছি, বর স্নান টান করে নিল, তা আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। অনেকটা সময় কাটিয়ে আবার আমি চলে আসলাম বন্ধুরা, কেননা বর এখন দোকানে বেরিয়ে যাবে, তাই একটু চা বসিয়ে দিলাম। আর এখন আজকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু বাইরে চারিদিকে বেশ জল জল হয়ে গেছে, আবার মনে হয় শীত পড়বে। আমরা কিন্তু শীত না পড়লে সবসময় বলি যে ঠান্ডার সময় ঠান্ডা পড়লো না, কিন্তু এইবার একদম শীত বুঝিয়ে দিচ্ছে যে শীতটা কী জিনিস। দেখো সকালে না আমি সময় পাইনি আজকে মটরশুঁটিটা ছাড়িয়ে রাখার, তা এখন মটরশুঁটিটা ছাড়িয়ে রাখলে আমাদের কাজকর্মে কিন্তু ভীষণ সুবিধা হয়। চট করে আমরা যে কোনো একটা তরকারিতে হয়তো দেবো, ধরো হাতে সময় নেই, তখন আর সমস্যা হয় না, তখনই আমরা ব্যবহার করে নিতে পারি। তা প্রত্যেক সময়ই আমি মটরশুঁটি বলো, কাঁচা লঙ্কা বলো, এগুলো আনলে না আমি কাঁচা লঙ্কার বোটাটাও ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখে দিই বক্সে, যাতে আমার সুবিধা হয় কাজকর্মের দিক থেকে। আর দেখো আমরা দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি, শুয়েছিলাম, এবার একটু বড় বেরিয়ে যাবে, আর আমি গুছিয়ে নেব, সমস্ত কাজকর্মগুলো করে নেব। বড় বেরিয়ে গেছে দোকানে বন্ধুরা। তা দেখো এখানে আমি বিছানাটাও গুছিয়ে এবার আমি আবার সন্ধে দিয়ে দেব। বাইরে যে বৃষ্টিটা হচ্ছে, এবার বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা আরও কয়েকদিন বেশ থাকবে, আর এত ঠান্ডাটা ভালো লাগছে না কিন্তু এবার আর। তা বন্ধুরা আমি এখানেই রেখে দিলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো, আমার অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।